আমরা শুরু করছি এই পার্টটা। আজকে মোটামুটি ওয়ার্ক অ্যান্ড এনার্জির তোরা কনসেপ্ট একটা মোটামুটি ভালো করে পেয়ে যাবি। তো আগের দিন আমরা শুরু করেছিলাম ওয়ার্কের কনসেপ্ট দিয়ে, যে কাজ কি জিনিস আর কাজ করতে এনার্জি লাগে। এনার্জির আমরা বিভিন্ন ফর্ম দেখেছিলাম, ওর মধ্যে বিশিষ্টভাবে আমরা মেকানিক্যাল এনার্জির দুটো ফর্ম দেখেছি, একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি এমন একটা এনার্জি যেটা মোশনের জন্য হয়, মানে মোশনে একটা অবজেক্ট থাকতে যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে ওর কাইনেটিক এনার্জি, যেটা আমরা ডিরাইভ করেছিলাম হাফ এমভি স্কোয়ার। আর পোটেনশিয়াল এনার্জি যেটা স্টোর হয়ে থাকে একটা অবজেক্টের মধ্যে। একটা অবজেক্টকে আমি কাজ করে একটা পার্টিকুলার হাইট অবধি আমি উঠালাম একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে, তোর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়ে গেল। এখন যখন তোরা বড় ক্লাসে উঠবি, অনেক রকমের ফিল্ড আছে, যে কোনো রকমের ফিল্ডেই তুই যদি একটা ওয়ার্ক ডান করিস তাহলে অবজেক্টের উপরে এনার্জি স্টোর হয়ে যায় যার উপরে ওয়ার্ক ডান করছিস। বাট এখানে আমাদের টোটালি যেহেতু গ্র্যাভিটেশন কনটেক্সটটা, তাই আমরা বলবো যে পোটেনশিয়াল এনার্জি যেটা সেটা হচ্ছে এমজিএইচ। এটা আমরা ডিরাইভ করেছিলাম। পোটেনশিয়াল এনার্জি আমরা একটা জিনিস কি দেখলাম, যে পোটেনশিয়াল এনার্জি যে চেঞ্জ সেটা বেশি রেলেভেন্ট নাকি ওর পোটেনশিয়াল এনার্জি কত। কারণ তুই এই যে হাইট যে জিনিসটা আছে এটা একটু অ্যাম্বিগাস, তুই এটা যে কোনো কিছু নিতে পারিস। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কতখানি চেঞ্জ হয়েছে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে, কতখানি চেঞ্জ হয়েছে সেটার উপরে ভিত্তি করে আমরা পোটেনশিয়াল এনার্জি চেঞ্জটাকে মাপি, এবং সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো আজকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখবো এবং খুব গ্রাউন্ড ব্রেকিং একটা জিনিস দেখবো, যেটা নাম হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। এনার্জি কেমন করে কনজার্ভ হয়ে থাকে। এই যে একটা আমরা ভাষা পড়েছিলাম না এনার্জির শুরুতে, এনার্জি টার্মটাকে নিয়ে, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড বাট ক্যান অনলি বি ট্রান্সফার্ড ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। ভাব এমন একটা জিনিস তুই কোনোদিন তৈরিও করতে পারবি না, কোনোদিন ধ্বংসও করতে পারবি না। ভাব কি অদ্ভুত জিনিসটা তাহলে। তো এই এনার্জির কেমন করে ইন্টার কনভার্সনে সবকিছু পসিবল হয়, যদিও তোরা সবসময় আশেপাশে এক্সাম্পলটা দেখে আসছিস এনার্জির ইন্টার কনভার্সন, বাট স্টিল আমরা ওটাকে একটু এই ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে দেখবো। ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ অ্যাজ ইন এই যে আমরা যেমন সমস্ত ডিসকাশন করছি আর কি, সেটার পেরিফেরিতে রেখে দেখবো। আমরা খুব বেশি দূর যাব না, কারণ ক্লাস 9 এর স্কোপে অত বেশি দূর যাওয়াটা ঠিকও না। একটা প্রবলেম দিয়ে শুরু করি তাহলে নাকি। সাপোজ একটা অবজেক্ট আছে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। একটা অবজেক্টকে অনেক উপর থেকে ছাড়া হলো, তো অবজেক্টটা যখন 15 মিটার উপরে আছে, ও 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে আসছে। ফাইন্ড দি কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি অফ দি অবজেক্ট গিভেন ইটস মাস ইজ 3 কেজি। বের করতো। দেখ কেমন করে সলভ করবি, খুবই ইজি। তোর এখানে কাইনেটিক এনার্জি সবসময় মোশনের জন্য হয়, পজিশন কোথায় কি আছে ডাজ নট ম্যাটার। তো কাইনেটিক এনার্জি কত হচ্ছে, হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 3 ইন্টু ভি, মানে ভি ইন্টু ভি হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে তোর 150 জুল। ঠিক এভাবে পোটেনশিয়াল এনার্জি যদি বার করতে চাস তাহলে mgh, মাস হচ্ছে 3 কেজি, g10 আর হাইট হচ্ছে 15 এত জুল, তাহলে 450 জুল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। বুঝতে পেরেছিস ব্যাপারটা? গুড। তো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এইবার আমি একটা জিনিস এখন একটা কনসেপ্টে আমি ঢুকবো, খুব ইম্পর্টেন্ট, সেটার নাম হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট। ল অফ কনজারভেশন অফ এনার্জি কি বলে, যে এনার্জি সবসময় কনজার্ভ হয়ে থাকে, মানে এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফার হবে ফর শিওর। যেমন আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তুই একটা হাইট থেকে একটা বলকে ফেলা শুরু করলি, তো এটার স্পিড বা ভেলোসিটিটা বাড়তে থাকবে না, এটার ভেলোসিটিটা বাড়তে থাকবে
আর হাইটটা কমতে থাকবে। লক্ষ্য করেছিস এই পয়েন্টে ওর কি আছে? খালি পোটেনশিয়াল এনার্জি আছে না? কারণ ওর কোনো ভেলোসিটি নেই এই পয়েন্টে ওর খালি পোটেনশিয়াল এনার্জি আছে। তার মানে ওর পুরো এনার্জিটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি এই পয়েন্টে। ওকে যখন আমি ফেলা শুরু করলাম তখন ওর দেখ হাইটটা কমতে আছে কিন্তু স্পিডটা বাড়তে আছে না? তো একটা জিনিস লক্ষ্য করছিস, পোটেনশিয়াল এনার্জিটা কমতে আছে কিন্তু কাইনেটিক এনার্জিটা বাড়তে আছে। যেহেতু এনার্জি কোথাও নষ্ট হতে পারে না বা এনার্জি হারিয়ে যেতে পারে না, তাই এই পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি মিলে সব সময় কনস্ট্যান্ট হবে। কাইনেটিক এনার্জি মানে যেটা গেইন করবে স্পিডের জন্য বলটা। ধর এই জায়গাটায় বলটা আসলো, এর হাইটটা কমে গেল, পোটেনশিয়াল এনার্জি কমে গেল, কিন্তু স্পিডটা বেড়ে গেল। তো যতটা পোটেনশিয়াল এনার্জি কমেছে সবটা কাইনেটিক এনার্জিতে ঢুকে গেছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? মানে বুঝলাম না। কাইনেটিক এনার্জি মানে বুঝিস? যতটা পোটেনশিয়াল এনার্জি কমেছে ততটা কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি কমেছে যতটা, এবার কমেছে মানে এনার্জিটা কোথাও গেছে, কোথায় যাবে? এনার্জি তো নষ্ট হতে পারে না, তো এটা স্পিডে চলে যাচ্ছে, এই এনার্জিটা ওকে স্পিড দিচ্ছে। তাই পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে মানে কাইনেটিক এনার্জি বাড়ছে। বুঝতে পারছিস ব্যাপারটা? বুঝতে পারছিস? এরকম এনার্জি কনভার্সনে বিভিন্ন রকমের আছে। তোরা যে মোবাইল যখন ব্যবহার করছিস, তোর মোবাইলে একটা স্পেসিফিক তোরা চার্জ ঢুকে রাখিস, চার্জ করে রাখিস। তারপরে কি দেখিস যে চার্জটা কমতে আছে কমতে আছে কমতে আছে। কেন? কারণ লাইট এনার্জি, হিট এনার্জি অনেক ভাবে ডিসিপেট হচ্ছে না এনার্জিটা। ইন্টারনেট ব্যবহার করছিস, অনেক রকমের কল করছিস, ক্লাস করছিস, তাই নয় কি? তো যে এনার্জি কনভার্সনটা যে সেটা কিন্তু সব সময় হচ্ছে, বাইরে থেকে শুরু করে মানে অলমোস্ট সব জায়গায় হচ্ছে। যেমন তোর এই যে সানলাইট থেকে একটা প্ল্যান্ট খাবার তৈরি করছে, সানলাইটকে খাবারের মধ্যে স্টোর করছে, এটা এক ধরনের কনভার্সন তোর এনার্জির। তারপরে তোর এই যে এখন তুই ফ্যানের হাওয়া পাচ্ছিস, এই ফ্যানের হাওয়াটা এই সেই কয়লা পুড়ে আসছে। সেই কয়লা কোথা থেকে আসছে? কোটি কোটি বছর আগে দেবে ছিল যেই ইয়েগুলো প্রাণীগুলো, তাদেরই যে ইয়েগুলো খুব খুব আন্ডার হাই প্রেসার আর বহু বছর ধরে ওটা তোর একটা কোল ফর্ম হয়ে গেছে আর কি, ওই আর কি। তো ওখান থেকে আমরা ফুয়েল এক্সট্রাক্ট করি, যে এখন আমরা ইউজ করি। তার মানে এনার্জি কখনো তৈরি করা যায় না, এনার্জি কখনো শেষ হয় না, এনার্জিকে আমরা এক ফর্ম থেকে আরেক ফর্মে ট্রান্সফর্ম করতে পারি। এইখানটাতে স্পেসিফিক্যালি এখানটাতে এরকম একটা সিচুয়েশনে যেখানে আমি একটা বল খালি ছাড়ছি, একটা হাইট থেকে একটা বল ছাড়ছি, তো একটা জিনিস লক্ষ্য কর, এর মধ্যে যে পুরো এনার্জিটা আছে এটা কিন্তু টোটাল কনজার্ভড রয়েছে। লক্ষ্য করেছিস? কারণ পোটেনশিয়াল এনার্জিটা কমছে আর সেটাই কাইনেটিক এনার্জি ঢুকছে আস্তে 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 আস্তে। সেই এনার্জিটাই যদি আজকে পোটেনশিয়াল এনার্জি যদি তোর 10 জুল কমে, সেটা 10 জুল হিসাবে কাইনেটিক এনার্জিতে ঢুকে যাবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই জিনিসটাকে বলা হয় ল অফ কনজারভেশন অফ এনার্জি। আর এটা খালি এভাবে মানিস না, তোরা এটা নিয়ে তোরা থিওরিটিক্যালি এক্সপেরিমেন্ট কর নিজেরা, কারণ তোরা অলরেডি মোশন চ্যাপ্টারটাতে জিনিসটা পড়ে এসেছিস। ছোড়ার সময় কে বলছো অনেক টাইম লাগে? ছোড়া ওপরে ছুটতে যত টাইম লাগে ওপরে যেতে ততটাই টাইম আসে নিচে আসতে, ওই সেম হাইটে, গিভেন দ্যাট সেম হাইটে পৌঁছাচ্ছে। এটাই তোরা যখন ওপরে ছাড়ছিস কি করছিস? কাইনেটিক এনার্জি দিয়ে দিচ্ছিস না। এবার ওটা স্পিডটা কমতে আছে কেন? কারণ হাইট বাড়তে আছে, পোটেনশিয়াল এনার্জি বাড়তে আছে। কোথা থেকে তো আসতে হবে এনার্জিটা? সেটা তোর কাইনেটিক এনার্জি থেকে আসছে। এর জন্য তোর যে স্পিডটা আছে সেটা কমতে আছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই জিনিসটাকে আমি এনার্জির রেসপেক্টে ভিজুয়ালাইজ করলাম। একটা অ্যাসপেক্ট আছে ফোর্স দিয়ে ভিজুয়ালাইজ করা ব্যাপারটাকে, আরেকটা অ্যাসপেক্ট আছে এটা যেটা এনার্জি দিয়ে ভিজুয়ালাইজ করা। এটা বুঝতে পেরেছিস ব্যাপারটা? এনার্জি দিয়ে আমি কি দেখছি যে না, তোর যখনই আমি কিছু একটা উপরে ছাড়ছি আমি তো একটা এনার্জি অলরেডি দিয়ে দিচ্ছি এর উপরে। এই যে এনার্জিটা যে দিয়ে দিচ্ছি আমি, তো যে বলটা আছে সেটা উপরে যাচ্ছে, এর পোটেনশিয়াল এনার্জি বাড়ছে, কিন্তু কে দিবে পোটেনশিয়াল এনার্জিটা ওকে? যেই কাইনেটিক এনার্জিটা ওর আছে সেটা আস্তে 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 পোটেনশিয়াল এনার্জিটা বদলাচ্ছে। বুঝতে পারছিস? ফ্ললেস ফিজিক্স এটাকে বলে। তো আমি তোদেরকে একটা এক্সপেরিমেন্ট দিচ্ছি, তোরা নিজেরা এটা কর। সাপোজ এটা একটা বল আছে, এটার মাস ধরে নে 5 কেজি। এই গোটাটা একটা তোর টাওয়ার, এই টাওয়ারের হাইট ধরে নে 50 মিটার। তো
এটাকে তুই জাস্ট অ্যাজ ইট ইজ ফেলে দিলি। তো এই পয়েন্টে টোটাল এনার্জি বার কর। টোটাল এনার্জি মানে কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটাকে বলা হয় টোটাল এনার্জি। কারণ এটাই তো কনজার্ভড আছে, তাই না? এটাই তো একটা থেকে আরেকটার মধ্যে কনভার্ট হচ্ছে। তো এই পয়েন্টে বার কর, যখন ও 10 মিটার নিচে চলে গেছে টোটাল এনার্জি বার কর। আর একদম এই পয়েন্টে বার কর যেখানে ওটা একদম নিচে জাস্ট টাচ করবে গ্রাউন্ডটাকে। এই সবকটা সিচুয়েশনে আমাকে টোটাল এনার্জি বার করে দে তো, কত হচ্ছে টোটাল এনার্জি তার তাড়াতাড়ি। এটা তোরা পাতি ওই মোশন যে পড়ে এসেছিস প্রথম চ্যাপ্টারটা, সেটার থেকেই এটা ডিডিউস করতে পারবি তোরা। কর তো দেখি। সব থেকে আগে সিচুয়েশন 1, যখন এটা 50 মিটার হাইটে আছে, কেস 1 50 মিটার হাইটে, এর এনার্জি বলতে খালি পোটেনশিয়াল এনার্জি আছে না, এর কোনো কাইনেটিক এনার্জি নেই। তো এর যে টোটাল এনার্জিটা সেটা খালি পোটেনশিয়াল এনার্জি হবে mgh। 5 × 10 × 50 কত জুল হচ্ছে? 2500 জুল, ঠিক আছে? হ্যাঁ এটা আসছে তো। এবার কেস 2 তে এটা 10 মিটার নিচে নেমে গেছে, তাহলে 40 মিটার উপরে আছে গ্রাউন্ডের থেকে। তাহলে টোটাল এনার্জি হবে পোটেনশিয়াল এনার্জি মানে mgh, মানে 5 × 10 × 40 প্লাস কাইনেটিক এনার্জি মানে হাফ ইন্টু m হচ্ছে 5 ইন্টু কি হলো, মানে হচ্ছে 2000 প্লাস 250। দাঁড়া উল্টা পাল্টা বকিস না। তো এখানে ধর 10 মিটার যখন নিচে চলে যাচ্ছে, 10 মিটার নিচে চলে যাওয়াতে s ইজ ইকুয়াল টু হাফ gt স্কোয়ার। সরি, এটা তো আমার লাগবেই না, আমার এখানে স্পিডটা লাগবে। তো v স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2gs। তো 2 × 10 × 10 কত হচ্ছে? ভিটা আমার কাছে তাহলে কত হচ্ছে, মানে v স্কোয়ারটা আমার কাছে কত হচ্ছে? v স্কোয়ারটা আমার কাছে 200 হচ্ছে না? তো হাফ m v স্কোয়ার, ঠিক আছে? তো এটা হয়ে গেল 100। তো এখানে দেখ 2000 প্লাস 500 কত হচ্ছে? আরে v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2gs, ভুলে গেছিস? না আমি নরমাল লিখে দিয়েছি v স্কয়ার মাইনাস নরমাল? এটা কি অ্যাবনরমাল কিছু? আরে সেটাই তো অ্যাক্সেলারেশন এখানে g। আর লাস্ট কেস 3 তে দেখের হাইট 0 মানে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, তাহলে টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জি না? তাহলে হাফ ইন্টু m হচ্ছে 5 × v স্কোয়ার। এবার v স্কোয়ারটা কি করে বার করব? এবারে গোটা 50 মিটার চলে গেছে, তাহলে v স্কোয়ার হবে হচ্ছে 2 × 10 × 50, তার মানে তোর 1000। তাহলে 5000/2 2500 জুল। একটা জিনিস লক্ষ্য করেছিস, এ যেই পয়েন্টটাই থাক না কেন, যেই হাইটই থাক না কেন, যেই ভেলোসিটি থাক না কেন, ঘুরে ফিরে যে টোটাল এনার্জিটা সেম হচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় এনার্জি কনজারভেশন। এনার্জি কোথাও হারাচ্ছে না। তোর যদি পোটেনশিয়াল এনার্জি কমে যায়, তোর কাইনেটিক এনার্জি বাড়ছে। তোর যদি কাইনেটিক এনার্জি কমে যায়, তোর পোটেনশিয়াল এনার্জি বাড়ছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ঠিক স্প্রিংও এভাবেই কাজ করে। স্প্রিং কম্প্রেস করে দিলি পোটেনশিয়াল এনার্জি বেড়ে গেল, ছেড়ে দিলি পোটেনশিয়াল এনার্জি কমছে, আর গোটাটা কাইনেটিক এনার্জিতে যাচ্ছে আস্তে 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 আস্তে। তো এটাকে বলা হয় ল অফ কনজারভেশন অফ এনার্জি। মাথায় থাকবে। তাহলে ল অফ কনজারভেশন অফ এনার্জি কি? টোটাল এনার্জি, if energy is not dissipated in a system, the total energy of the system always remains constant despite of any kind of situation. বুঝতে পেরেছিস? ঠিক আছে? মাথায় ঢুকেছে? বইতে আছে, সব আছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? আমার বইতে পেজ নেই। ভালো হয়েছে। তোর তো এস চান্দ আছে, 10 গুণ বেশি মুড়ি মুড়কি দেওয়া আছে, ফালতু। তাহলে বুঝতে পারলি ল অফ কনজারভেশন অফ এনার্জিটা কি জিনিস? বুঝতে পেরেছিস? এইবার হচ্ছে আমাদের একটা কনসেপ্ট আসছে, লাস্ট কনসেপ্ট, যেটা নাম হচ্ছে পাওয়ার। পাওয়ার যে টার্মটা আছে, এই টার্মের সঙ্গে তোরা ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। সবসময় পাওয়ার এক্সারসাইজ করিস এর ওপরে, এই আমার বেশি পাওয়ার, ওর বেশি পাওয়ার, এই ওই। তো ভেবে দেখ যে তুই আছিস, ধর আজকে উৎসা কোনো চাকরি টাকরি পেলো না, উৎসাকে একটা কুলির কাজ করতে হলো। কুলি কাঁধের মধ্যে চালের বস্তা নিয়ে পৌঁছায় দেয় বাড়ি বাড়ি। তো সাপোজ তুই একটা আচ্ছা সাপোজ আমি সাপোজ না
বলো না। আচ্ছা ঠিক আছে। তো সাপোজ আমার অনেক বয়স হয়ে গেছে আর উৎসাহ খুব ইয়াং, আমিও একই কাজ করছি, আমি একদম পুরো জবলেস, আমিও কুলির কাজ করছি। তো আমি একজনের ফ্ল্যাটে, 3 তলায় যেটা আছে, সেই ফ্ল্যাটে আমি আলুর বস্তা দিয়ে আসি আর উৎসাহ চালের বস্তা দিয়ে আসে। তো আমি ঘাড়ের মধ্যে নিই, আস্তে 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 কোনো রকমে উঠি, 3 তলায় উঠে থপ করে রাখি, হাঁপিয়ে যায়। আর উৎসাহ ঘাড়ে নেয়, পুক করে একদম ফ্ল্যাশের মতো দৌড়ে নিয়ে কত করে রাখে। তো কার বেশি পাওয়ার? কার বেশি পাওয়ার? ইনস্টিংক্টিভলি বল। অফকোর্স উৎসার বেশি পাওয়ার। ঠিক এভাবে সাপোজ একজন আছে যে একটা পার্টিকুলার ওয়েটকে খুব কষ্ট করে লিফট করছে, আরেকজন আছে প্যাং করে লিফট করছে, কার বেশি পাওয়ার? যে প্যাং করে লিফট করছে তার। তো বেসিক্যালি একটা জিনিস লক্ষ্য করে যে পাওয়ারটা না, দেখ ওয়ার্ক ডান সেম করছে দুজনে, আমি আর তুই সেম তালা অব্দি গেছি, ওয়ার্ক ডান আমরা সেম করে করেছি, এখানে ওয়ার্ক ডানটা সেম হচ্ছে, কিন্তু কি ম্যাটার করছে? টাইমটা, যে টাইমে ওয়ার্ক ডান হচ্ছে। যার যত কম টাইম লাগছে ওয়ার্ক ডান করতে, একটা পার্টিকুলার ওয়ার্ক করতে, একটা পার্টিকুলার এনার্জি খরচ করতে, যার যত কম টাইম লাগছে তার তত বেশি পাওয়ার, তাই না? বুঝতে পেরেছিস? এই যেগুলো ভাষা শুনবি যে এসি হচ্ছে ভীষণ হাই পাওয়ার কনজাম্পশন করে, শুনেছিস? তার মানে কি? হ্যাঁ, এসি খুব বেশি হাই মানে খুব পাওয়ার কনজাম্পশন করে, গিজার খুব বেশি পাওয়ার কনজাম্পশন করে, ইলেকট্রিক মোটর খুব বেশি পাওয়ার কনজাম্পশন করে, হিটার খুব বেশি পাওয়ার কনজাম্পশন করে। এগুলোর মানে কি? এগুলোর মানে যে অনেক বেশি এনার্জি একটা কম টাইমে এক্সপেন্ড করে। মানে একটা ফ্যান ধর ঘুরলে যা 1 ঘন্টা এনার্জি এক্সপেন্ড করবে, সেটা একটা ধর হিটার 10 মিনিটে করে দিতে পারে, বা 1-1.5 মিনিটে করে নিতে পারে, ডিপেন্ড করছে। বুঝতে পারছিস? তো পাওয়ারের যে নোশনটা কোথাও না কোথাও ওয়ার্কের থেকেও বেশি কতটা টাইম লাগছে ওয়ার্ক করতে সেটার উপরে ডিপেন্ডেন্ট। তো পাওয়ার জিনিসটা হচ্ছে তোর রেট অফ ডুইং ওয়ার্ক। বুঝতে পেরেছিস ব্যাপারটা? রেট অফ ডুইং ওয়ার্ক। যেমন আমরা মোমেন্টাম নিয়ে একই কনটেক্সটে একই লাইনে গল্প করেছিলাম, আমি জানি না তোদের মনে আছে কিনা। যেমন রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা বলি ফোর্স, কারণ মোমেন্টাম চেঞ্জ এমনি এমনি হতে পারে, বাট কত তাড়াতাড়ি হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করছে যে ফোর্স কত জোরে লাগবে। ঠিক ওরকম কনসেপ্টটা হচ্ছে পাওয়ার। তুই যদি 10 জুল ওয়ার্ক ডান করিস 1 সেকেন্ডে, আর কেউ যদি 10 জুল ওয়ার্ক ডান করে 5 সেকেন্ডে, তো তুই 1 সেকেন্ডে বেশি করছিস, মানে 1 সেকেন্ডে মানে তোর পাওয়ারটা বেশি হচ্ছে না। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো তাহলে পাওয়ার কি? পাওয়ার পাতি সিম্পল ভাষায় হচ্ছে পাওয়ার ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক বা রেট অফ ওয়ার্ক ডান। তাহলে আমি যদি পাওয়ারের যদি আমি ইউনিট বার করতে চাই, পাওয়ারের ইউনিট মানে পাওয়ারের একটা ফর্মুলা বার করতে চাই, তাহলে পাওয়ারের ফর্মুলা আমি কি বলবো? ওয়ার্ক ডান বাই টাইম টেকেন। ঠিক আছে? তাহলে এটার যদি আমি এসআই ইউনিট বলি পাওয়ারের, তাহলে কি হবে? না, জুলস পার সেকেন্ড আগে আমরা বলবো। এবার জেমস ওয়াট যেহেতু ইঞ্জিন নিয়ে পাওয়ার নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন, তাই পাওয়ারের যে ইউনিটটা তার রেসপেক্টে রাখা হয়, এটাকে আমরা বলি ওয়াট। বেসিক্যালি 1 জুল পার সেকেন্ড মানে 1 ওয়াট। তার মানে ধর একটা 10 ওয়াট বাল্ব আছে, তার মানে কি 10 ওয়াট বাল্ব মানে 1 সেকেন্ডে বাল্বটা 10 জুল এনার্জি কনজিউম করে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? বুঝতে পেরেছিস? ঠিক ওরকম তোর কাছে যেমন 1 ওয়াট আছে, যেমন 1 গ্রাম থাকলে 1 কিলোগ্রাম থাকে, ওরকম 1 ওয়াট থাকলে তোর কাছে এরকম 1 কিলোওয়াটও আছে। এটাকে 1 কিলোওয়াট এরকম করে বলা হয়। এটাকে আমরা 1000 ওয়াট বলি না? 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। যেমন 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, ওরকম 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট। ঠিক আছে? তো যখনই এরকম গল্প টল্প আসবে, আই গেস তোরা করতে পারবি। আচ্ছা, মানে এই টাইপের গল্প যখন আসবে কোয়েশ্চেনে, তখন করতে পারবি তোরা। তো সাপোজ এরকম আমি বলছি
যে উৎসা and সম্পৃক্তা each of weight 400 নিউটন। আমি মানলাম যে সম্পৃক্তা খাওয়া দাওয়া করে বেশ উৎসার মতো হয়ে গেছে। 400 নিউটন climb up a rope of height 8 meter. Utsha takes 20 seconds. Samprikta takes 50 seconds. What is the power expended by both of them? কত এটা রক ক্লাইম্বিং কোথায় লেখা? বলছি যে একটা দড়ি দিয়ে উপরে উঠছিস। হ্যাঁ, তো বেসিক্যালি তোর দুজনেরই সেম ওয়েট বলছে, মানে দুজনেরই ওয়েট 400 নিউটন। 8 মিটার তোরা উপরে উঠলি, তাহলে ওয়ার্ক ডান কত হলো তোদের দুজনের? যেহেতু ওয়েটটা দুজনেরই সেম, তাহলে দুজনেরই ওয়ার্ক ডান সেম হবে না? ওয়ার্ক ডান কত হয়? mgh না? তো mgটা ওয়েট না? ওয়েট বলে দিয়েছে 400, হাইট হচ্ছে 8, তাহলে ওয়ার্ক ডান 3200 জুলস না? দুজনেই তোরা 3200 জুলস ওয়ার্ক করেছিস, কিন্তু একজন লাগিয়েছিস 50 সেকেন্ড আর একজন লাগিয়েছিস 20 সেকেন্ড। তো উৎসা, তাহলে উৎসার পাওয়ার কত? 3200 বাই 20 জুলস পার সেকেন্ড মানে ওয়াট, 160 ওয়াট। তার মানে 160 ওয়াটের বাল্ব উৎসা জ্বালাতে পারবে এই এনার্জি দিয়ে 1 সেকেন্ডের জন্য। আচ্ছা, আর তো সম্পৃক্তা 160 ওয়াটের বাল্ব, তোর আইডিয়াও নেই কত ব্রাইটনেস। আর সম্পৃক্তা এই সেম 50 সেকেন্ডে করছে, তাহলে এর 54 ওয়াট। বুঝতে পেরেছিস? সম্পৃক্তা 54 ওয়াট কনজিউম করেছে, উৎসা 160 ওয়াট কনজিউম করেছে। ক্লিয়ার ব্যাপারটা ওয়ার্ক ডানের? ঠিক আছে, আরেকটা প্রবলেম কর দেখি। 54 না 64। ওই তো একই ব্যাপার। এবার আরেকটা প্রবলেম কর। 64 হবে না? হ্যাঁ 64ই তো হবে। কি ব্যাপার না? আচ্ছা, এবার a boy of mass 50 kg runs, তুমি কাকে ওভাবে বলবো, আমিও পারি করতে। 45 পারবি না, আমার মতো ঘেউ ঘেউ করতে পারবি না। in 9 seconds. দরকার নাই। height of each step is 15 centimeter. এটা একটু বুদ্ধি করে করবি পড়ে। হ্যাঁ, find his power. G is equal to 10 meter per second square. তো বেসিক্যালি এরকম একটা সিঁড়ি আছে, 45টা স্টেপ আছে এরকম। আমি জানি না তোর স্কুলে সিঁড়িতে ওঠার সময় গুনতিস কিনা সিঁড়িগুলা, আমরা রোজ গুনতাম ওঠার সময়। বেসিক্যালি তোর 45টা এরকম স্টেপ আছে একটা সিঁড়িতে, মানে একটা পুরো সিঁড়ির ইয়েতে 45টা স্টেপ, প্রতিটার যদি 15 সেন্টিমিটার করে হাইট হয়, তাহলে টোটাল হাইট কত হবে? টোটাল হাইট 45 ইন্টু 15 সেন্টিমিটার না? তাহলে 45 ইন্টু 15 কত হয়? 45 ইন্টু 15 675। 675 সেন্টিমিটার মানে 6.75 মিটার না? সবসময় যে কোনো কিছু এসআই ইউনিটে কনভার্ট করে নিবি। তো প্রবলেম স্টেটমেন্টটা ভীষণ সিম্পল। একটা মানুষ 6.75 মিটার উপরে উঠলো, তোর পোটেনশিয়াল এনার্জির চেঞ্জ কত হয়েছে? mgh 50 কেজির মানুষটা, তাহলে 50 ইন্টু জি হচ্ছে 10 ইন্টু এইচ হচ্ছে 6.75 ডিভাইডেড বাই তোর কত সেকেন্ড লাগছে? 9 সেকেন্ড। এটা হচ্ছে পাওয়ার, বুঝলি?
ওয়ার্ক ডান কত হচ্ছে? ওয়ার্ক ডান হচ্ছে এই পোটেনশিয়াল এনার্জির গেইনটা যেটা mgh সেটা, তাহলে 50 ইন্টু 10 ইন্টু 6.75, আর তোর বাকি পাওয়ার এটাকে 9 দিয়ে ডিভাইড করলেই তুই পেয়ে যাবি। তাহলে বেসিক্যালি 675 ইন্টু 5 বাই 9, 375 ওয়াট, এত হচ্ছে পাওয়ার ছেলেটার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? ঠিক আছে, তাহলে পাওয়ারের প্রবলেম করতে পারবি? পারবি তো? এইবার এটার থেকে এটারই একটা এক্সটেনশন, একটা লাস্ট কনসেপ্ট, সেটাতে আমরা আসছি। লাস্ট কনসেপ্ট, তাহলে চ্যাপ্টার শেষ। আচ্ছা, লাস্ট কনসেপ্টটা কি? ভীষণই সরল। দেখ, তোরা মিটার বোর্ড দেখেছিস বাড়িতে? বাড়িতে মিটার বোর্ড দেখেছিস? ইলেকট্রিকের মিটার বোর্ড, মিটার ওঠে, তোর ওঠে যে নাম্বার, মিটার বোর্ডে ইউনিট ওঠে, দেখেছিস? ওই যে ইউনিট, ওই ইউনিট জিনিসটা কি, যেটা নাম্বারটা যেটা ওঠে, সেটা আমরা এখন জানবো। এটা হচ্ছে তোর কমার্শিয়াল ইউনিট অফ পাওয়ার, কমার্শিয়াল ইউনিট অফ এনার্জি, সরি। দেখ, তোর বাড়িতে কিন্তু এনার্জি আসে, তুই ওটাকে কিভাবে ইউটিলাইজ করিস সেটা তোর ব্যাপার। কোনো তোর ইলেকট্রনিক গ্যাজেট একটু বেশি এনার্জি লাগে, কোনোটাতে কম এনার্জি লাগে, ডাজ নট ম্যাটার, বাট তোর বেসিক্যালি এনার্জি তোর বাড়িতে আসে তো ইলেকট্রিসিটি ফর্মের মাধ্যমে, ইলেকট্রিক্যাল এনার্জি আসে। এবার এই যে এনার্জিটা আসে, ঠিক যেমন গ্যাস আসে তোর কাছে, গ্যাসের জন্য টাকা দিস, জলের জন্য টাকা দিস, ওরকম এনার্জির জন্য তোকে টাকা দিতে হয়। তো কেমন করে হিসাবটা হয় সেটা আমরা এখানে দেখব। তো এই যে যেটাকে আমরা 1 ইউনিট বলি, 1 ইউনিট যখন তোর বোর্ডে দেখবি, যখন 1 ইউনিট বেশি হয়ে যাবে মিটার বোর্ডে যা ছিল তার থেকে, তার মানে কি, তোর 1 কিলোওয়াট আওয়ার এত এনার্জি কনজিউম হয়েছে। এবার এই জিনিসটা তোর কাছে নতুন লাগতে পারে, 1 কিলোওয়াট আওয়ার কি জিনিস? কিচ্ছু না। দেখ, পাওয়ার যদি এনার্জি বাই টাইম হয়, তাহলে এনার্জি পাওয়ার ইনটু টাইম হবে না? এনার্জি পাওয়ার ইনটু টাইম হবে কিনা? হবে তো। তো আমরা যদি একটু বড় ইউনিট নিয়ে এনার্জির, আমরা যদি ছোটখাটো চুপটাক মুড়ি মুড়কি জুল পুলে না দেখি, আমরা একটু বড় ইউনিট নিই যেগুলো কমার্শিয়ালি ভায়াবল, কমার্শিয়ালি আমরা এই কনসেপ্টগুলোকে এক্সপ্লয়েট করতে পারবো, তেমন একটা পাওয়ারের ইউনিট হচ্ছে কিলোওয়াট, আর টাইমের ইউনিট হচ্ছে আওয়ার। তো যদি একটা ধর 1 কিলোওয়াটের একটা ধর হিটার, যদি আর বাড়িতে তোর কিচ্ছু না চলে, খালি একটা হিটার চলে এরকম, যেটা 1 কিলোওয়াটের, সেই হিটারটা যদি 1 ঘন্টার জন্য চলে, তাহলে দেখবি তোর এখানে 1 ইউনিট মিটারের রিডিংটা বেড়ে যাবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? কঠিনের কিচ্ছু নেই। 1 কিলোওয়াট পাওয়ারের যদি একটা তোর হিটার যদি 1 ঘন্টা ধরে চলে, তাহলে তোর যে এনার্জিটা কনজিউম হবে, যে এনার্জিটা লাগবে 1 কিলোওয়াটের একটা হিটারকে 1 ঘন্টা ধরে চালাতে, সেটার মানই হচ্ছে 1 ইউনিট। বুঝতে পেরেছিস এবার? ইউনিট একটা এনার্জির মান, এটা একটা এনার্জির মান। হ্যাঁ, দেখতে পারিস তুই যখনই দেখবি যে তোর টোটাল মিটারে 1 ইউনিট বেশি বেড়ে গেছে, তার মানেই তোর অ্যারাউন্ড 1 কিলোওয়াট আওয়ার কনজিউম হয়েছে। বুঝতে পেরেছিস? যদি খারাপ হয়ে যায় হয় না। তো এবার তুই কেমন করে ক্যালকুলেট করবি যে এনার্জি কতখানি কনজিউম হয়েছে? দেখ, ভীষণ ইজি। সাপোজ আমি বললাম তোর বাড়িতেই একটা তোর ফ্যান আছে 750 ওয়াটের, ফ্যান 750 ওয়াটের, ধর একটা এসি আছে 750 ওয়াটের, একটা ফ্যান আছে ধর কত 50 ওয়াটের, ঠিক আছে? তোর কাছে এসিটা তোর বাড়িতে চলছে 1 ঘন্টার জন্য, আর ফ্যানটা ধর তোর কাছে চলছে 5 ঘন্টার জন্য। আমি বলছি যে টোটাল ইউনিট কত কনজিউম হবে, মানে টোটাল এনার্জি কত কনজিউম হবে। কি করবি? প্রথমে সব সময় পাওয়ারটাকে কিলোওয়াটে কনভার্ট করে নিবি সব সময়। তাহলে এটা হলো 0.75, এটা হলো 0.05, তাই তো? এত কিলোওয়াট। এবার এটাকে টাইমের সাথে মাল্টিপ্লাই করবি, তাহলে এইখানে তোর কি আসছে 0.75 কিলোওয়াট আওয়ার
এত এনার্জি তোর এসি কনজিউম করছে, প্লাস এখানে 0.25 কিলোওয়াট আওয়ার এত এনার্জি তোর ফ্যানটা কনজিউম করছে। তাহলে 0.75 প্লাস 2, তার মানে 1 কিলোওয়াট আওয়ার এনার্জি টোটাল তোর কনজিউম হচ্ছে। তার মানে বেসিক্যালি 1 ইউনিট এনার্জি কনজিউম হচ্ছে। তার মানে একটা ফ্যান যদি 750 ওয়াটের 1 ঘন্টা, মানে একটা এসি যদি 750 ওয়াটের 1 ঘন্টার জন্য চালিয়ে রাখিস, আর একটা ফ্যান 50 ওয়াটের যদি 5 ঘন্টার জন্য চালিয়ে রাখিস, তাহলে তোর 1 ইউনিট কারেন্ট খাবে, মানে 1 ইউনিট এনার্জি খাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? হ্যাঁ ঠিক যদি আওয়ারে না, যদি মিনিটে দেওয়া থাকে এগুলো, তাহলে মিনিটটাকে আওয়ারে বদলে নিবি। বেসিক হচ্ছে ব্যাপারটা। দেখ, একটা পার্টিকুলার পাওয়ার কনজিউমিং অ্যাপারেটাস, একটা পার্টিকুলার পাওয়ার কনজিউমিং কম্পোনেন্ট কিছু টাইম ধরে চলবে, তাহলে পাওয়ার ইনটু টাইম করলে এনার্জি পেয়ে যাবি। এবার যেহেতু আমরা কমার্শিয়ালি ওটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে চাই, এর জন্য আমরা যে পাওয়ারটা নিই সেটা আমরা কিলোওয়াটে নিই, আর যে টাইমটা নিই সেটা আমরা আওয়ারে নিই। তো যদি দুটোকে মাল্টিপ্লাই করি, আমাদের কাছে যে এনার্জির ইউনিটটা হয় সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এবার যদি দেখতে চাস যে 1 কিলোওয়াট আওয়ার কত জুল, নিজেরা বার করতে। 1 কিলোওয়াট আওয়ার তো 1 কিলোওয়াট আওয়ার তো একটা এনার্জির ইউনিট, বার করতে এটা কত জুল। 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, আর 1 আওয়ার মানে 3600 সেকেন্ড, কারণ এগুলোই এসআই ইউনিট। তো 1000 ওয়াট মানে 1000 জুলস পার সেকেন্ড ইনটু 3600 সেকেন্ড। দেখ সেকেন্ড সেকেন্ড কেটে যাচ্ছে, 1000 ইনটু 3600 হচ্ছে 3600,000 জুল। তার মানে বেসিক্যালি 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল। বুঝতে পেরেছিস ব্যাপারটা? মানে 1 ইউনিট হচ্ছে এতখানি এনার্জি, মানে এতখানি এনার্জি তুই খেয়ে নিচ্ছিস পট করে। ঠিক আছে, এইবার দেখবি তোর ইলেকট্রিসিটি বিল যেটা আসে, তোর যে ইলেকট্রিসিটি বিল আসে, ওই ইলেকট্রিসিটি বিলে তুই হয়তো লক্ষ্য করেছিস কিনা মানে জানি না, ওই ইউনিটের উপরে ভিত্তি করে তোর বিলটা ওঠে। তোর যদি 50 ইউনিট যদি তোর এনার্জি খায়, তাহলে তোর ইলেকট্রিসিটি বিল আসবে মোটামুটি 350 টাকা পার ইউনিট। 7 থেকে 8 টাকার অ্যারাউন্ড থাকে, জায়গা টু জায়গা ভ্যারি করে, সেটা গুগল করলে পেয়ে যাবি রায়গঞ্জে পার ইউনিট, রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে পার ইউনিট কত নেয়। তো ধর তোর ঘরে বিল, ইলেকট্রিসিটি বিল, তো যদি তোর ঘরে সাপোজ অনেক কটা অ্যাপ্লায়েন্স চলছে, তুই যদি সবকটার পাওয়ার রেটিং জানতে পারিস, আর যদি এটা আইডিয়া লাগাতে পারিস যে কতক্ষণ এক একটা ইনস্ট্রুমেন্ট, মানে এক একটা তোর ইকুইপমেন্ট চলে, তাহলে বার করতে পারবি না একদিনে কত এনার্জি কনজিউম হয়। একদিনে কত এনার্জি কনজিউম হয়, কত ইউনিট, সেটাকে 30 দিয়ে অ্যাভারেজে গুণ করলে মোটামুটি পাবি না যে এক মাসে কত কনজিউম হয়। এক মাসে কত কনজিউম হয় সেটাকে যদি তুই তোর কত টাকা পার ইউনিট দিয়ে যদি তুই মাল্টিপ্লাই করে দিস, তাহলে তুই পেয়ে যাবি না যে কত টাকা ইলেকট্রিসিটি বিল আসার কথা। এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তুই যদি একটা আইডিয়া রাখিস যে আচ্ছা এরকমই আসে, তাহলে হঠাৎ করে ইলেকট্রিসিটি বিল যদি চুরি চামারি করতে যায় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, যেটা অনেকবার হয়েছে, সেটা করতে পারবে না। তো বেসিক্যালি এটাই হচ্ছে তোর ওয়ার্ক, পাওয়ার আর এনার্জির কনসেপ্ট মোটামুটি ক্লাস 9 এর লেভেলে আমরা কভার করলাম। তো চ্যাপ্টারটা এখানেই শেষ। কমপ্লিট।